আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? পারলে একটু কমেন্ট করে জানাবেন। তো আপনারা যারা ক্যাটস কয়েনে মাইনিং করেছিলেন এবং ডিপোজিট অ্যাড্রেস বসাইছিলেন তাদের এক্সচেঞ্জারে কখন টোকেন পাবেন এই বিষয়টা আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করব। এবং লিস্টিং যেহেতু 8 অক্টোবর কয়টার সময় লিস্টিং হবে সেই বিষয়টা সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব এবং টোকেনের প্রাইস কেমন হতে পারে সেটাও আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করব। এবং সেই সাথে এয়ারড্রপের জন্য এলিজিবল হয়েছিলেন, আপনি কোনো এক্সচেঞ্জার থেকে ডিপোজিট অ্যাড্রেস এনে বসাননি, মোট কথা আপনি ক্লেম করেননি, সেক্ষেত্রে আপনি কত তারিখে ক্লেম করতে পারবেন, কয়দিন পরে ক্লেম করতে পারবেন সেই বিষয়টা আজকের ভিডিওতে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো। সো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ক্যাটস কয়েন থেকে যত রকমের আপডেট আসে সকল আপডেট কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেখানে কিন্তু আমরা শেয়ার করে থাকি। দেখেন, ক্যাটস কয়েন সহ অন্যান্য যে টেলিগ্রাম বটগুলো রয়েছে সকল বটের আপডেট কিন্তু আমরা এখানে দিয়ে থাকি। সো আপনি যদি আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেলটা এখানে এখনো জয়েন না করে থাকেন অবশ্যই জয়েন করেন। এখানে জয়েন করলে কিন্তু নতুন নতুন ভালো যে বটগুলো আসে, অল্প কিছু হলে প্রফিট দেয়, সেই সকল বটের লিঙ্ক কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এবং সেই সাথে আপডেটটাও পেয়ে যাবেন। তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পিন করে দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে আপনারা কিন্তু জয়েন করতে পারেন। তো চলে আসলাম আমি ক্যাটস কয়েনের ভিতরে। এই দেখেন, এখানে আরেকটা বিষয় দেখায়, ক্যাটস কয়েনের যেহেতু সিজন 2 চলবে সেক্ষেত্রে এখানে যে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে বলতেছে এগুলো কিন্তু বাংলাদেশ থেকে প্লে হচ্ছে না, বাট এইখানে কোড বসিয়ে কিন্তু আপনারা এই যে 500 করে ক্যাটস কয়েন সেটা কিন্তু আপনারা নিতে পারবেন। তো এটা কিভাবে নেবেন, এটা নেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে চোখ রাখতে হবে। সেখানে কিন্তু আমরা সেই কোডগুলো দিয়ে দিই, সেটা আজকে বসিয়ে দিলে কিছু সময় পর তাহলে কিন্তু আপনি এই যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলো কিন্তু সুন্দরভাবে নিয়ে নিতে পারবেন। আর এখন যদি আপনারা এয়ারড্রপ সেকশনে আসেন সেক্ষেত্রে কিন্তু এয়ারড্রপ সেকশনে আপনি যদি কোনো এক্সচেঞ্জার সিলেক্ট না করে থাকেন সেক্ষেত্রে এটা কিন্তু ক্লোজ দেখাবে, কারণ কি অফ চেইন ডিপোজিট এটা কিন্তু এখন বন্ধ আছে। আপনারা এখন কিন্তু অন চেইন ডিপোজিট করতে পারবেন, বাট এখন করতে পারবেন না। সেটা কখন করতে পারবেন সেটা কিন্তু নতুন আপডেটে তারা বলে দিয়েছে এবং সেই আপডেটটা কিন্তু এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি দেখেন অলরেডি কিন্তু বিটগেট যে এক্সচেঞ্জারটি রয়েছে সেখানে কিন্তু আমরা অলরেডি ডিপোজিট করে দিয়েছি এবং এটা কিন্তু ক্যালকুলেটিং হচ্ছে। তো এখন আমরা এই টোকেনগুলো কখন পাবো চলুন আপনাদের সেই বিষয়টা নিয়ে কথা বলি আপনাদের সাথে। মূলত আমরা যে এক্সচেঞ্জারে দিয়েছি সেই এক্সচেঞ্জারের টোকেনগুলো লিস্টিং এর আগে কিন্তু পেয়ে যাব। আজকে 7 তারিখে আমি ভিডিও বানাচ্ছি, কালকে 8 তারিখে কিন্তু লিস্টিং হবে। আজকে বিকেলের মধ্যে অথবা কালকে সকালের মধ্যে, মোট কথা লিস্টিং এর আগে কিন্তু আমরা টোকেনগুলো পেয়ে যাব। যদি আমি যেহেতু বিটগেট যে এক্সচেঞ্জারটা রয়েছে সেখানে আমি ডিপোজিট করেছি, আপনারা যে এক্সচেঞ্জারে ডিপোজিট করেন না কেন আপনারা কিভাবে সেটা দেখবেন সেটা ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি। নিচের দিকে দেখতে পারবেন ওয়ালেট অথবা অ্যাসেস্ট নামে অপশন রয়েছে, সেখানে চলে আসবেন। এখান থেকে ওভারভিউ অথবা স্পটের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন সার্চ বার রয়েছে, তো সার্চ বারের উপরে ক্লিক করে দিবেন এবং লিখে দিবেন ক্যাটস লিখে দিলে কিন্তু এই যে ক্যাটসটা চলে আসবে। এখানে কিন্তু আমার 0 টোকেন দেখাচ্ছে, কারণ আমি কিন্তু এখনো টোকেন পাই নাই, কারণ টোকেন এখনো তারা ওইভাবে ডিস্ট্রিবিউট করা শুরু করেনি। ডিস্ট্রিবিউট করা শুরু করলে কিন্তু আপনারাও টোকেন পেয়ে যাবেন এবং আমিও কিন্তু টোকেনটা পেয়ে যাব। আশা করি টোকেনটা কিভাবে চেক দিবেন সেটা আপনারা বুঝে গেছেন এবং সেল দেওয়ার যে বিষয়টা সেটা আশা করি আপনারা জানেন। যদি না জানেন সেক্ষেত্রে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, যে কোনো একটা টোকেন সেলের ভিডিও দেখলে কিন্তু সেম প্রসেসে আপনারা টোকেনগুলো সেল দিতে পারবেন। এখন অফ চেইনে যেহেতু আমরা ডিপোজিট দিয়ে দিছি, এখন অন চেইন মানে যারা এখনো ডিপোজিট অ্যাড্রেস বসাইছিলেন না, মোট কথা উইথড্র দেন নাই, তারা অন চেইনে কবে ডিপোজিট করতে পারবেন বা উইথড্র দিতে পারবেন সেই বিষয়টা আমি এখন ক্লিয়ার করব। এখানে দেখেন মূলত লিস্টিং এর যে টাইমটা সেটা হলো 8 অক্টোবর 10 UTC, মানে বাংলাদেশের সময় কিন্তু বিকেল 4টার সময়। 8 অক্টোবর বিকেল 4টার সময় কিন্তু এই যে ক্যাটস টোকেন সেটা কিন্তু লিস্টিং হবে। এই ডেটটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, ঠিক 4টার সময় কিন্তু লিস্টিং হবে। আর লিস্টিং হওয়ার সাথে সাথে ক্যাটস টোকেনগুলো সেল দিয়ে দেবেন। যেহেতু আমরা এখান থেকে প্রফিটটা কিন্তু একদমই সীমিত পরিমাণে বুক করতে পারবো, মানে এখান থেকে প্রফিট পাবো না বললেই চলে। তারপরে যদি আপনারা দেখা গেছে সেল দেওয়ার সময় লেট করেন সেক্ষেত্রে কিন্তু আরো কম পাবেন। সো যখন লিস্টিং হবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব সাথে সাথে আপনারা সেল দিয়ে দেবেন, তাহলে দেখা গেছে $1 যদি পান তাহলে $1 পাবেন। আর যদি একটু দেরিতে সেল করেন সেক্ষেত্রে কিন্তু 40, 50, 60 সেন্টের মতো পাবেন। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আমি কিন্তু এই সকল বিষয় যখনই কোনো টোকেন লিস্টিং এ আসে তখন কিন্তু আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিই, কারণ টোকেন লিস্টিং হওয়ার সাথে সাথে এত পরিমাণে সেল প্রেসার পরে রেট কিন্তু একদম কমে যায়। পরবর্তীতে কখন আপ হবে সেটা কিন্তু কেউই জানে না। সো যেহেতু আমরা ফ্রিতে মাইনিং করতেছি সেক্ষেত্রে যতটুকু পাবো সাথে সাথে আমরা প্রফিটটা বুক করে নেব, এটাই কিন্তু বেটার অপশন। তো এইখানে দেখেন আরেকটা বিষয় যেটা যারা মানে যে বাইবিট, বিটগেট, গেট.আইও, কুকয়েন এবং আদার্স কিছু এক্সচেঞ্জারে কিন্তু এটা লিস্টিং হবে, বাট আপনারা যারা অন চেইনে ডিপোজিট করবেন সেটা কিন্তু এখন পারবেন না। এখানে দেখেন সুন্দর করে বলে দিয়েছে যে দা অন চেইন ক্লেম উইল ওপেন 2 days আফটার দ্য লিস্টিং স্টেটাস।
মানে লিস্টিং 8 অক্টোবর হবে। 8 অক্টোবর কিন্তু আপনারা এই অন চেইনে নিতে পারবেন না, মানে আপনারা যারা এখনো ক্লেম করেন নাই তাদেরকে কিন্তু ওয়ালেটে নিতে হবে। সেক্ষেত্রে এখন পারবেন না, লিস্টিং হবে 8 তারিখে এবং 2 দিন পরে সম্ভবত 9-10 তারিখে আপনারা কিন্তু আপনাদের অন চেইন ডিপোজিট করতে পারবেন। মানে আপনারা আপনাদের যে ওয়ালেটটা রয়েছে, টেলিগ্রাম ওয়ালেট বা টোন কিপার ওয়ালেট বা অন্য কোনো ওয়ালেট যদি তারা অ্যাড করে সেক্ষেত্রে সেইখানে নিতে পারবেন। বাট ওইখানে নিতে গেলে কিন্তু আবার গ্যাস ফি এর প্রয়োজন হইতে পারে, ঠিক আছে। বাট এই যে এক্সচেঞ্জারে যারা নিছেন তাদের কিন্তু কোনো গ্যাস ফি এর প্রয়োজন হবে না, অটোমেটিক তারা ক্যাটস যে টোকেনটা রয়েছে সেখান থেকে কিন্তু তারা গ্যাস ফি যেটা সেটা কিন্তু কেটে নেবে। বাট আপনারা যখন অন চেইন ডিপোজিট করবেন সেক্ষেত্রে তারা যদি গ্যাস ফি এর সিস্টেম রাখে তাহলে কিন্তু আপনাদেরকে গ্যাস ফিটা দিতে হবে। আশা করি এই যে বিষয়টা, এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এখন যে বিষয়টা, আরেকটা বিষয় সেটা হলো যে এই ক্যাটস টোকেনের প্রাইসটা কত হতে পারে। ক্যাটস টোকেনের প্রাইস কিন্তু একদমই কম হবে। তারপরে আরো বেশি ঝামেলা হচ্ছে এখানে যে টোটাল সাপ্লাই, এই টোটাল সাপ্লাইয়ের 55% কিন্তু কমিউনিটির জন্য বরাদ্দ রয়েছে এবং সেই 55%কে আবার দুইটা সিজনে ভাগ করছে। প্রথম সিজনে কিন্তু আমরা পাবো 30%। তাহলে বুঝতেই পারছেন এখানে টোকেনের সাপ্লাই কিন্তু একদমই কম, মানে সাপ্লাই অনেক বেশি বাট কমিউনিটিতে কিন্তু একদমই কম দেওয়া হচ্ছে। এখন এত কম দেওয়ার পরেও আবার ক্যাটস কয়েনের দাম কিন্তু প্রি মার্কেটে যেটা দেখাচ্ছে একদমই লো। আমি যদি প্রি মার্কেটটা দেখাই, যদি বিটগেট এক্সচেঞ্জার থেকে জাস্ট প্রি মার্কেটে দেখাই তাহলে এখানে দেখেন ক্যাটস কয়েনের দাম কিন্তু একদমই নিচের দিকে, 3টা শূন্যের পরে কিন্তু 3 রয়েছে। তার মানে বুঝতে পারছেন এখানে যে দামটা সেটা কিন্তু একদমই লো এবং আমরা টোকেনও পাবো কিন্তু কম। মূলত ওজি পাস যাদের ছিল তারা কিন্তু এখান থেকে যে টোকেনটা পাবে সেটা কিন্তু 100% ক্লেম করতে পারবে। বাট যাদের ওজি পাস নেওয়া ছিল না টোন দিয়ে তারা কিন্তু মাত্র 30%, তাদের যে পয়েন্টটা থাকবে সেখান থেকে কিন্তু তারা 30% এয়ারড্রপের জন্য পাবে। তাহলে বুঝতেই পারতেছেন যে এই যে প্রজেক্টটা এটা মোটামুটি এতটাও ভালো কোনো প্রজেক্ট না। আর বিশেষ করে এটা যেহেতু বাইন্যান্সের লিস্টিং হচ্ছে না, সো এটার প্রাইস কিন্তু বাড়ার ওই রকম কোনো সম্ভাবনা নাই। এখান থেকে কিন্তু খুব অল্প পরিমাণে আমরা প্রফিটটা বুক করতে পারবো। যে কারণে আমি বলতেছি যখনই লিস্টিং হবে সাথে সাথে আপনারা জাস্ট প্রফিটটা বুক করে নেবেন। $1 হোক বা $2 হোক, যাই হোক না কেন আপনারা সাথে সাথে প্রফিটটা বুক করে নেবেন। সেই সাথে আরেকটা বিষয় সেটা হলো বিটগেটের পাশাপাশি কিন্তু এটা বাইবিটেও কিন্তু প্রি মার্কেট ওপেন ছিল। তো বাইবিটে কিন্তু প্রাইসটা একটু বেশি, সেখানে কিন্তু 3টা শূন্যের পর 4 রয়েছে। তো বাইবিটের যে প্রি মার্কেট সেটাও আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন 3টা শূন্যের পর 4 রয়েছে। মোট কথা এই যে প্রাইসটা, প্রি মার্কেটের প্রাইসটা কিন্তু অ্যাকুরেট থাকে না। লিস্টিং এর পরে দেখা গেছে এটার দাম কিন্তু কমও হইতে পারে বাড়তেও পারে, ঠিক আছে। ইতিপূর্বে যত প্রি মার্কেট গেছে সবগুলোর দামই কিন্তু দেখা গেছে হয় কম হয়েছে না হয় বেশি হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে কম হয়েছে। ক্যাটি টোকেনের বেলায় শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে দামটা একটু হাই রয়েছে। এখন ক্যাটসের বেলায় কি হয় বলা যায় না। ক্যাটসের বেলায় আমি আশা করতেছি হয়তোবা দামটা একটু বেশি হবে, কারণ আমাদের কাছে কিন্তু টোকেন একদমই কম। সেই সাথে যদি এইখানে এই যে 3টা শূন্যের পর 4 রয়েছে, আবার এক জায়গায় দেখলাম 3টা শূন্যের পর 3 রয়েছে, এরকম প্রাইস যদি আসে তাহলে এখান থেকে কিন্তু আমরা একদমই অল্প পরিমাণে প্রফিট বুক করতে পারবো। এখন দেখার বিষয় যে লিস্টিং এর পরে এখান থেকে আমরা কতটুকু প্রফিট বুক করতে পারি এবং প্রাইসটা কিরকম আসে। যদি 2টা শূন্যের পর দেখা গেছে 2-3 আসে সেক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিট বুক করতে পারবো। বাট যদি 3টা শূন্যের পরে 3-4-5 আসে তাহলে কিন্তু আমাদের প্রফিটটা তেমন বুক করা হবে না। তো এই ছিল ভিডিওটি, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে আবারও লাস্টের দিকে বলতেছি, যদি আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে এখানে যদি আপনি এখনো জয়েন না করেন অবশ্যই জয়েন করেন। লিংক আমি ডেসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে দিয়ে রাখছি। সেই সাথে আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে দিন।